ও দেখো রে বউ, বক্তব্যটা শুনো। আমরা সিলেট বিশ্বনাথ ইলিয়াস আলীর ভুয়ার বক্তব্য বুঝরাইনি। ও শুন, মানুষে কইছে নানি যে বরই গাছও বরই ধরে আর খাটল গাছও ধরে খাটল আর আম গাছও ধরে আম, বুঝতে হইব। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এই ভাষণে বোঝা যায় যে ইলিয়াস আলী কি জিনিস আছিল। ও শুন বক্তৃতাটা ভুয়ার। ভাই সব, আমি ইলিয়াস আলী হতে পারবো না। ইলিয়াস আলী একজনই। কিন্তু আজকে সিলেটের পুণ্যভূমিতে দাঁড়িয়ে আপনাদের কাছে শপথ করছি, এই শরীরে যতদিন শক্তি আছে, এই শরীরে যতদিন রক্ত আছে, ততদিন আপনাদের সেবা করে যাব ইনশাআল্লাহ। ভাই সব, 2012 সালে আমার বাবা গুম হওয়ার পরে আমার মায়ের উপর 2টি গুরু দায়িত্ব পড়েছিল। গুরু দায়িত্ব নাম্বার 1, আমাদেরকে মানুষ করা। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আমার আম্মার অক্লান্ত প্রচেষ্টায়, অক্লান্ত শ্রমে আলহামদুলিল্লাহ ইলিয়াস আলীর এক ছেলে ব্যারিস্টার, আরেক ছেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আর সেই ছোট্ট মেয়েটি আজকে ইউনিভার্সিটির 2য় বর্ষের ছাত্র। দ্বিতীয় গুরু দায়িত্ব পড়েছিল এই এলাকার মানুষকে, বিশ্বনাথ উসমানীনগরের মানুষকে আগলে রাখা। 14 বছর রাজনীতি করেছেন তিনি সাহসিকতার সাথে। 14 বছর রাজনীতি করেছেন তিনি কোনো আপোষ করেননি। একটা বিন্দু মাত্র সময়ের জন্য তিনি মাঠ ছাড়েননি। আমি আপনাদের কাছে আজকে আপনাদের সন্তান হিসেবে একটি আবদার করছি, আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমার মাকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। ভোট বিপ্লবের মাধ্যমে আপনারা আমাদের হাতকে শক্ত করুন। এই বিশ্বনাথ উসমানীনগরের উন্নয়নের জোয়ার কেউ ঠেকাতে পারবে না। কিরা বুঝলাই? দেখছনি ইলিয়াস আলীর ভুয়ার কি মহামূল্যবান গুরুত্বপূর্ণ কথাগুলা মনোযোগ সহকারে শুনছনি, বুঝছনি? কিতা শুনছ, কিতা বুঝছ? কমেন্ট হইয়া যাইও। দেখছ কি গর্জনটা দিছে? হ্যাঁ, এম ইলিয়াস আলীর ভুয়ায় ঠিকও আছে, বাপ কা বেটা গুড়া কা সিপাহী।